কি ব্যাপার, তোমার এখনো খাওয়া হয় নাই? কাম কাজ কখন করবা? আম্মা, আমি ওনার সাথে কথা বলতেছিলাম, খাওয়া তো শেষ, আর রান্নাও চড়াই দিতেছি, সময় লাগবে না, তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে। কি আনছস? কলা, আপেল, কমলা? ভালো করছস, ভালো করছস। দে আমার হাতে দে। ভালো করছস। মা, সবগুলো তুমি নিয়ে যাইবা, মিতারে কিছু দিবা না? কি কইলি? কারে দিতে হইব কারে না দিতে হইব সেটা তোর কাছে আমার শিখতে হইব? মিতার বয়স কম আর আমার বয়স কত সেটা তোর খেয়াল আছে? শোন, আমরা কি মা হই নাই? তুই হনের আগে দুইটা হইয়া মইরা গেছে। বাচ্চা হনের হইলে এমনি হইব। ওই বোর পিছে সময় নষ্ট না করে সংসারে সময় দে। আপনি মন খারাপ করেন না, আমি তো সুস্থ আছি, আমার কিচ্ছু হবে না। বিয়ের পর থেকে তো তুমি কম কষ্ট করলা না, কিন্তু মাঝে কেন তোমার সাথে এরকম আচরণ করে আমি কিছুই বুঝতে পারতেছি না। আস্তে 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 করে বসো, আস্তে দাও, আস্তে দাও, আস্তে আস্তে। এবার চলো। এই সাত সকালবেলা কই যাওয়া হইতেছে? মা, মিতারে তো 2 মাস আগে ডাক্তার দেখাইছি, এর মধ্যে আবার ডাক্তার দেখানোর সময় হয়ে গেছে, সেই জন্য ডাক্তারের কাছে নিয়ে যাইতেছি, চেক আপ করে নিয়ে আসবো। চেক আপ কি? ঢং দেখলে আর বাঁচি না। রাত ভোর তোর বউ কান পরামর্শ দিছে আর সকালবেলা উঠে তুই দৌড়াইতেছস। তোর একটা কথা কই শোন, ওই বউর আসলে তলে থাকলে জীবনে উন্নতি করতে পারবি না। মা, আমি কিন্তু উনারে কইছি কোথাও যাওয়ানোর দরকার নাই, উনি বারবার বলতেছে ডাক্তারের কথা। সেটা তো আমি বুঝি, আমার পোলাটারে সহজ সরল পাইয়া টাকা খসানের নতুন ধান্দা। মা, তুমি কিন্তু শুধু শুধু মিতারে দোষ দিতেছো, ও তো আমার কিছু বলে নাই, আমি নিজে থেকে ওরে বলছি। আসলে এই সময়টাতে তো ডাক্তারের পরামর্শ নিয়ে ওর চলতেই হবে। এত ডাক্তার ডাক্তার করস কেন? কার জন্য করস? কার মেয়ের জন্য করস? যার মেয়ের জন্য করস তার থেকে টাকাই না ডাক্তার দেখা। তোর নিজের টাকা খরচ করার কি দরকার? মা, এটা তুমি কেমন কথা কইলা? আমি শ্বশুর বাড়ি থেকে টাকাই না আমি আমার বউর চিকিৎসা করামু? দেখো, এটা আমার প্রথম সন্তান, কোনো বাপই তা চায় না। তাছাড়া তুমি তো সম্পর্কটা মাইনাই নিলে না, তুমি তো জানো যে আমার শ্বশুর বাইসা নাই। এই যে মিতার মা আজ পর্যন্ত এই বাড়িতে আসার সুযোগই পায় নাই, তুমি না করে রাখছো। আর মিতা কত বছর তার মারে দেখে না। তুমি সত্যি করে কত, মিতা কি কোনোদিন তোমার কথার অবাধ্য হয়েছে? মা, আপনার কথা অমান্য করে আমি কোথাও যাব না, আমি কখনই আপনার কথা অমান্য করব না। আমার বাবা মারা যাওয়ার আগে আমাকে একটা কথাই বলে গেছে, স্বামীর বাড়ি হচ্ছে মেয়েদের এমন একটা জায়গা, তুই মা বউ হয়ে ঢুকবি আর ওই বাড়ি থেকে লাশ হয়ে বেরোবি। আপনি না চাইলে মা আমি ডাক্তারের কাছে যাবো না, তারপরও মা আপনি আমার বাপ মা তুইলা কথা বললেন না। মা, দেখছো দেখছো মিতা কতটা কষ্ট নিয়ে কথাগুলো বলতেছে। আমি তোমার হাত ধরতেছি মা, তুমি ডাক্তারের কাছে যাইতে বাধা দিও না। আমি যেমন তোমার সন্তান, ওর গর্বেও তো আমার সন্তান, আমারও তো কষ্ট লাগে মা। মা, তুমি না করো না, দেখো তুমি যা বলবা তাই আমি শুনবো, শুধু তুমি আমার সন্তানের কষ্ট দিও না মা। ও, আমি তোর সন্তানকে কষ্ট দিই না? আমি বাধা দিতেছি, ঠিক আছে যা। দেখছো, আমি বলছিলাম মা রাজি হইব, কোনো মাই তো তার সন্তানের কষ্ট দিতে চায় না। তাড়াতাড়ি চলো, যাইতে দেরি হয়ে যাইতেছে, চলো চলো চলো। মা, আমি যাইতেছি। এত চেষ্টা করলাম, হ্যাঁ, শয়তানটারে বাড়ির থেকে বাইর করতে, ওই তুমি বাড়ির থেকে বাইর করতেই পারতাছি না। আমি যে ওরে কি করবো? কি রে? আরে তোরা একদিন পর মনে পড়ছে খালা রে। হ্যাঁ, আরে আমার তো সবসময় তোমার কথা মনে পড়ে খালা, আমি তো চাই তোমার বাড়িতে থাকতে, তো তুমি তো কিছুই করতে পারলা না। চেষ্টা কি আমি কম করছি? হ্যাঁ, আর তুই কেমন মায়া যে একটা পোলার মন জয় করতে পারস না? সব দোষ আমারে দেশ। আজাইরা কথা বাদ দিয়া আসল কথা কও। বাড়িতে তো বউ দেখতাছি না, রতন কি বউরে বিদায় করে দিছে নাকি? আরে না,
বিদায় করণে কি কম চেষ্টা করতেছি, এখনো কইরা যাইতাছি, কিন্তু কি করবো কো, বিদায় করতে পারতাছি না। ওর বউ একটা মানুষ না, ইট পাথর, কোনো মান অভিমান কিচ্ছু নাই। তাহলে গেছে কই? ডাক্তারের কাছে গেছে। ওর বউ তো আবার পুয়াতি, গরিবের মেয়ার কত ঢং, আমার পোলাও ঢঙ্গের বাসি না। কি কমু ক, নিজের পেটের পোলা তো। খালা খালা তাহলে তো আমার সব আশা শেষ। আশা শেষ মানে? এই বাচ্চা কি এখন পয়দা হইছে? বাচ্চা তো দুনিয়াতেই আহে নাই। শোন, আমি চাই তুই রতনের ঘরে আয়। খালা তুমি যখন যেটা কইছো আমি সব শুনছি, তো আমি সতীনের সংসার করতে পারবো না। এই মাইয়া, সতীনের সংসার করলে সমস্যাটা কি? চেষ্টা তোর কম করতেছে না, তোর তো বিয়াই হইতেছে না। আর আমার তো রতন রতন খারাপ ছেলে কি? হ্যাঁ মা, আমার কোনো জায়গায় বিয়ে না হইলেও আমি সতীনের সংসার করবো না। আহারে, মায়ের কথা শুনে বুকটা ফাইটটা যেতেছে। অনেক স্বপ্ন নিয়ে আসিল যে রতনের ঘরে বউ হয়ে আইব। আমি তো বুঝতে পারি নাই যে আমার পোলা কই থেকে এক ফকিরনি ধইরা নিয়ে আইব। তোর খালু লেগে তোরে বাইর থেকে বাইর করতে পারি নাই, সেই জ্বালাই তো এখন জ্বলতাছি। আয়না শোন, আমি চেষ্টা করতেছি, তুইও চেষ্টা কর, কেমনে মিতারে বাড়ির থেকে বাইর করন যায়। শোন, তোর খালা যেমন করে কয় ঠিক তেমন করে চলবি। তোর তোমার এক জায়গায় বেশি দিন মনে টিকে না। মা, একটা কথা কি জানো, আমার যদি তকদিরে থাকে তাহলে আমি তোমার পোলারে পামো খালা, না থাকলে পামো না। এইসব সন্ন্যাসী কথা বাদ দিয়া মন দিয়া চেষ্টা করে যা। বাড়িতে গিয়ে চলবি কেমনে, খাবি কি? হ্যাঁ, তোর বাপ তো মই রেখে সব শেষ করে গেছে। আহা, কি শুরু করলি তোরা? হ্যাঁ, আচ্ছা ঘরে আয়, এই ব্যাগলো ব্যাগলো। কি খবর ভাবি? কয় মাস চলে? 8 মাস শেষ হলো, 9 মাস। সময় তো তাহলে হয়েই গেছে। তো আপনি বাপের বাড়ি যান না কেন? আপনার বাপ মা কি আপনার খোঁজ খবর নেয় না নাকি? কও না, আমার তো আব্বা নাই, আর মা তো এই বাড়িতে আসা নিষেধ, আর আমার যাওয়াও নিষেধ। হায় রে কপাল, এখন এসব ভাবলে হয়? আপনার যা খুশি ইচ্ছা করবেন। বাড়ির যখন মেয়েছিলাম তখন সবকিছু করতে পারতাম, কিন্তু এখন যদি আমি আমার মন মতো চলি আম্মা রাগ করবো, আর আমি আম্মার কথা দিচ্ছি, আমি আমার অবাধ্য হই না। আম্মা যেইভাবে বলবে সেইভাবে চল। তাই বলে আপনি আপনার মারে সরায় রাখবেন? মা হইলো কলিজার বন্ধন। আপনি কোনোদিন শুনছেন শাশুড়ি মায়ের জায়গা নিতে পারছে? আমি তো গরিব ঘরের মাইয়া, আমার কাছে মা যেমন শাশুড়ি। আমি দূরে বলি তো মা ভালো আছে। আমি যদি কাছে থাকতাম মা কি আমার ভরণ পোষণ দিতে পারতো? যদিও খুব কষ্ট পায়, কিন্তু কিছু করার নাই বই। তাই আরেকটু কষ্ট করে আমার কাপড়গুলো একটু ধুয়ে দেন। জানি বই, আমার শরীরটা ভালো না, আর ডাক্তার আমার না ভারী কাজ করতে মানা করছে। সংসারে কাজ না করলে তার হইব না, কিন্তু ডাক্তার একেবারে কাপড় কাচতে নিষেধ করছে আমার। সেইটা আপনার ব্যাপার। তো আপনি যদি আমার কাপড় ধুয়ে দিতে না চান তাহলে আমি খালারে গিয়া কইতাছি। না 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 বই, এই কাম করো না, দাও আমি ধুয়ে কাছে দাও, ভালো করে ধুয়ে দিও। কি করতেছো তুমি? ডাক্তার কি বলছে শোনো না? তুমি কাজ করতেছো কেন? আরে আসো, ঘরে কাজ করতে হবে না? আমি যদি কাজ না করি সংসারের কাজগুলো কি করবে শুনি? আচ্ছা ঠিক আছে, কাজ করবা, তাই বলে এরকম ভারী কাজ করবা তুমি? আরে এই কাপড়গুলো কে দিছে? তোমার খালতো বোন আয়না আর তার মা আছে, আয়নায় যে কাপড়গুলো ধুতে দিয়ে গেল। কি আয়না দিছে এগুলো ধুইতে? আসলে এগুলো না, এগুলো মানুষ হইল না। তোমার সাথে আমার মাঝে মাঝে রাগ হয়। আমারে তুমি কিছু কইতে পারো না তা ঠিক আছে, তাই বলে তুমি আয়নারে নিষেধ করতে পারো না যে কাপড়গুলো ধুইতে পারবা না? আমার সংসার আছে, তাতেই আমি খুব খুশি। সংসারে আমার কোনো অশান্তি চাই না। ঠিক আছে দাঁড়াও, আমি আয়নারে ডাকতেছি। আয়না, এই আয়না, এই এই এদিকে এদিকে। রতন ভাই, কেমন আছো তুমি? আমরা কিছু কইবা? এই তোর সমস্যা কি? হ্যাঁ, তোর ভাবিরে কাপড় দিতে দিছিস কেন? জানোস না সে অসুস্থ? এই তোর হাত নাই? দেখায় না, তোরা তো সবাই জানোস যে মা এখনো তার মাইনা নাই না ঠিক মতো।
তোরা সবাই মিলে যদি ওর সাথে খারাপ ব্যবহার করস, এই মেয়েটা কই যায় ক? বাবা, বই লেগে দেখি খুব টেক কেয়ার। আচ্ছা রতন ভাই, আমার লগে যদি তোমার বিয়ে হইতো, আমাদের কিরকম টেক কেয়ার করতে? একদম সর্দে আদা ফালাই দেব। আচ্ছা আমি বুঝলাম না, অতীতের কথা টাইনা লাভটা কি? তোর সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, হয় নাই। দেখ তোর স্পষ্ট করে বলে দিতেছি, মিতা কাপড় ধুতে পারবো না, তোর কাপড় তুই নিয়ে যা যা। রতন ভাই, তুমি রাগ করলা নাকি? আমি তো তোমার বড় কইলাম এই সময় একটু বাপের বাড়ি থেকে ঘুরে আইতে। এখন এত কাজ করলে তো হ্যাঁ শরীরে সমস্যা হইব। দেখ সেটা হইলে তো ভালোই হইতো, মাই তো চাইতেছে না। আচ্ছা বোন শোন না, তুই তো আমার বোনের মতোই। দেখ এই সময় ওর কাপড় দেওয়া ঠিক হইব না, তুই তোর কাপড়টা ধুয়ে দে, তোরটা তুই ধু। নে নে, বুঝোস না তোর ভাবির শরীরের অবস্থা খুব খারাপ। নে রাগ করিস না, নে নে নে। আর শোন, এইগুলোও ধুয়ে ফেলিস। ওঠো ওঠো তুমি ওঠো, মানে না করছি না এই সময় তুমি কাজকর্ম করবা না। আস্তে আস্তে হাঁটো। এই যে এইগুলা পরিষ্কার করে লয়ে যা। আমি কাপড় ধুবো আর আমার হরি পাতলে ধুয়ে দিতে বলতেছে। তোর দেখে বাঁচি না, এই কাপড় আমি ধুবো জীবনেও না। আমি এখনই খালারে গিয়ে কইতাছি, ও ধুবো না, ওর মা এই কাপড় এসে ধুয়ে দেবে। কি হয়েছে তোমার? তোমার কি মন খারাপ? না এমনি। দেখো, কোনো সমস্যা হয়ে থাকলে আমরা বলতে পারো। তুমি তো জানো আমি তোমার অনেক পছন্দ করি, কিন্তু মাই যে কেন তোমার সাথে এরকম খারাপ ব্যবহার করে সেটাই আমি বুঝতে পারি না। মিতা শোনো, তোমার সাথে যে যাই করো আমি তো আছি। আমি থাকতে তোমার এই বাড়ি থেকে কেউ বের করে দিতে পারবো না। সেইটা তো আমি জানি, আপনি আমার অনেক সুখে রাখছেন, আস্তে। কিন্তু জানেন আজকে না আমার মার কথা খুব মনে পড়তেছে। আচ্ছা তোমার মার খবর তো আমি সবসময় রাখি, তোমার মা অনেক ভালো আছে, কিন্তু আমি চিন্তা করতেছি অন্য বিষয়ে। কি চিন্তা করতেছেন? ওই যে বাড়িতে অশান্তির জিনিস চলে আইছে, আয়নার তার মা, এই দুইজন মিল্লা তোমার যে কি পরিমাণ কষ্ট দিব তুমি ভাবতেও পারবে না। তুমি সুস্থ না অসুস্থ এটা একবারও ভাববো না। তুমি এসব নিয়ে চিন্তা করো না তো, আমি সব করতে পারো। আপনি আমার একটা কথা দেন, যখন আমার বাচ্চা হবে হাসপাতালে যাওয়ার সময় আপনি আমার হাসপাতালে নিয়ে যাবেন। এটা কোনো কথা বললা? আমি তোমার জন্য আর আমার বাচ্চার জন্য সব কিছু করতে পারি। আপনি যদি রাগ না করেন একটা কথা বলি। আচ্ছা ঠিক আছে বলো। আপনি কি আয়নাকে পছন্দ করতেন? ওকে কথা দিয়েছিলেন যে আপনি বিয়ে করবেন? আমি বুঝলাম না হুট করে এই কথা কেন বলতেছো। শোনো, আমি আয়নারে পছন্দ করতামও না, তারে কোনো কথাও দেই নাই। আমার মা উনি সবসময় চাইছেন ওনার বোনের মেয়ের সাথে আমার বিয়ে হোক। দেখো আমি তো তোমার পছন্দ করে বিয়ে করছি, তাই না? এই সমস্যাটা কিন্তু আজও আছে। জানেন, আপনি যদি আয়নারে বিয়ে করতেন ওইটাই মনে হয় ভালো হইতো, তাহলে সংসারে বউ নিয়ে এমন যুদ্ধ করতে হতো না আপনাদের। আচ্ছা এইসব কথা বাদ দাও না, এগুলো কেন বলতেছো? সমস্যাটা তো আসলে অন্য জায়গায়, আমি অন্য বিষয় চিন্তা করতেছি এখন। বাড়িতে কেউ আসেননি গো? ও বাবা, বাড়িতে কেউ আছেন? আমি গরিব মানুষ, অসহায় মানুষ, আমার একটু ভিক্ষা দিবেন, সাহায্য করবেন। ও মা আছেন কেউ? কেউ তো মা, এই একজনের ভিক্ষা চাইতেছে, ভিক্ষা দিয়ে দাও তো। হ বাবা, আমি খুব অসহায় মানুষ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি অনেক অসহায় মা, আমার একটু সাহায্য করবেন? আহারে, কত অসহায় না মানুষ, অসহায় না হলে কি ভিক্ষা করে? আচ্ছা আপনার কি পোলা মাইয়া নাই? পোলা নাই, একটা মাইয়া আছে, মাইয়াটার বিয়ে হয়ে গেছে তো মাইয়ার বাড়িতে যাইতে পারি না। হ্যাঁ কি করবো, এর লিগেই বাইরে হইছি। মা, ওনারা দেখে কিন্তু অসহায় মনে হইতাছে। আচ্ছা আপনার কি বাড়ি ঘর আছে? আছে বাজান, বাড়িঘর আছে। বাড়িঘর থাকলে কি হইব, বাড়িঘরে তো আর পেট ভরে না, ওই রোজগার করার মতো তো কেউই নাই, এর লিগেই নামছি রাস্তায় ভিক্ষা করণের লিগে। আচ্ছা ঠিক আছে, বুঝছি তো, অসহায় না হইলে কি মানুষ ভিক্ষা করে?
তোমার কোনো চিন্তা করার লাগবে না, তুমি আমার বাড়িতে থাকতে পারবা না? খাইলে খুবই ভালো হয়, আমি সব কাজই কইরা দিমু। তাহলে তো খুবই ভালো হয়। মানে মিতা আমার বউ, ও তো অসুস্থ, মানে বাচ্চা হইব, ওর সেবা করলেন, ও একটু আরাম পাইলো। এই তুই সব সময় বউ টানটানস কে? হ্যাঁ, এই বউ কি তোরে জাদু করছে? আমি কি এখন তাহলে উল্টা জাদু করবো? কি বলতেছো মা? মিতার কিছুদিন পরে বাচ্চা হইব, আচ্ছা ঠিক আছে, ওর সেবা করার দরকার নাই, কিন্তু তোমার তো বয়স হয়েছে, তোমারও তো একটা কাজের মহিলা দরকার না? শোনেন, আমার বউয়ের সেবা যত্ন করার দরকার নাই, আপনি মার পাশে সবসময় থাকবেন, মারে সেবা করবেন। এই তো বলার মতো কথা। অসুবিধা নাই, ওই অন্য সব কাজের ফাঁকে ফাঁকে পোয়াতি মানুষ তো আপনার বুড্ড কইরা দিমু আমি। এই বেবি, তুমি এত বেশি বুঝো কে? হ্যাঁ, তোমারে যেটা কই সেইটা শোনো, আহ আমার লগে কাম বুঝাই দিমু। ওলাই কত ভালোবাসে মায়েরে, দেখছো মাথায় উঠায় রাখে। মিতা, আমারে দে, আমি লেপা দিই। আম্মা, তুমি এখানে এই বাড়িতে কি করো? সন্তানের কষ্টের কথা শুনে মাকে বাড়িতে থাকতে পারে? তোর জামাইরে কইছি দরকার হলে আমি তোমাকে বাড়িতে কাজ করবো, কাজের বউ হয়ে থাকুম, তবু তুমি আমারে লয়ে যাও। এই জন্যই আমি একটু আগে শুনছি এক ভিক্ষুক মহিলার বাড়িতে আসতে তাকে নাকি কাজের জন্য রেখা দিতে। তাহলে কি এই মহিলাই তুমি? হরে মা, এছাড়া কোনো উপায় ছিল না। তুই জামাইরে কিচ্ছু কইস না, জামাইয়ের কোনো দোষ নাই। মা, তুমি এটা কি কও? তুমি আমার সামনে এই বাড়িতে কাজের মানুষের কাজ করবা, সবাই তোমারে দিয়ে কত কাজ করাবে, এটা আমি কেমনে সহ্য করব মা? কিন্তু আমি যে তোর মুখটা দেখতে পারবো, ওইটাই তো আমার সবচেয়ে বড় শান্তি। তুই ওঠ, আমি লেপা দিই। আস্তে আস্তে, সাবধানে। আল্লাহ, আপনি কই যান ভাবি? একজন মুরব্বীরে কাম ধরে দিয়ে আপনি চলে যাইতেছেন? না না, উনি আমারে কয় নাই, আমি নিজের থেকেই কইছি। পোয়াতি মানুষ তো, মনে করলাম কষ্ট হইতেছে, এই জন্য। তোমার কোনো কিছু করতে হইলে কও, আমি তোমার ডক করে দিব নে। সেইটা লাগলে আমি তো আপনারে কমুই, আপনি এবারের কামের লোক। কিন্তু খালাই যদি জানতে পারে যে আপনি মিতা ভাবির কাজ করে দিছেন, তাই খালা কিন্তু অনেক রাগ করব। আপনি যদি এই বাড়িতে কাম করতে চান, তাহলে ভাবির কাজ আপনার করা চলবে না। হ্যাঁ, ও ঠিকই বলতেছে। থাক, আমি আমার কাজ করে ফেলি। না না, ওই আমি যখন কই এই ফেলাইছি, আজকে না হয় কাজটু করি, আর করবো না। তুমি কাউরে কইও না মা। হ্যাঁ, আপনি খারাই রইলেন খেয়ে যান, যান, হাতটা দিয়ে একটু আরাম করেন, যায় যান, সাবধানে যায়, আস্তে আস্তে যান, আস্তে যান। একটা কথা জিগাই মা, হ্যাঁ কোন? তুমি আর তোমার মাইকে এই বাড়িতেই থাকো না তোমরা বেড়াইতে আইছো? এটা আমার খালার বাড়ি, আর বেড়াতে আহি নাই, একবারে থাকবার লেগে আইছি। আইছি তো একটা মিশন নিয়ে। কি মিশন? ওই মিতারে এই বাড়ি থেকে বের করবো। খালা তো একদমই সহ্য করতে পারে না, রতনের বউ বানাবো আমারে, আর ওই মিতা রতনের জাদু কইরা ওর সাথে বিয়ে বইছে জানেন। আবার এখন দেখেন না, প্রেগনেন্টও হয়েছে। ওনারে মনে হয় ওনার শাশুড়ি দেখতে পারে না। না, একদমই দেখতে পারে না, দুই চক্ষের বিষ। একদমই বাড়ি থেকে যাইতে চায় না জানেন। কত অত্যাচার করে খালা, তারপর আঠার মতো লাইগা আসছে। দুনিয়াতে মনে হয় কেউ নাই হের লেগে। কি জানি আছে নাকি নাই, তাদের আমি কি করবো? তো আমার মিশনটা সাকসেসফুল করা লাগবে। আপনি কি আমাদের সাহায্য করবেন? কর্ম কর্ম, কিন্তু আমার কথা আবার কাউরে কইেন না কিন্তু। তারে করবো। তাহলে ঠিক আছে, আমার সাহায্য করেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, করেন, কাজ করেন। আচ্ছা। মিতা, আচ্ছা বলো তো, ছেলে হবে না মেয়ে হবে? তোমার কোনটা মনে হয়? কি আচ্ছা, তোমার হইতেছে মেয়ে হবে। জানো, আমার না মিলবার অনেক পছন্দ হয়েছে তো। বাবাজি মিতার লয়ে খাই গেল। মা, তুমি কেন খাবার আনতে গেলে? কেউ যদি দেখতে বাড়িতে কি বলবে বলো? কি ওই দেখবো না, আমি নিজের হাতে সবাইরে খাওয়াই আইছি, ওইদিকে সবাই এদিকে আইবো না কেউ। দেখছো মিতা, মায়ের মুখে কেমন হাসি পড়ছে,
তুমি তো আমার নানান কথা শোনাইছো। সবই তো ঠিক আছে, কিন্তু একদিন না একদিন বাড়ির সবাই তো জানবে হে আমার মা, তখন কি হবে একবার চিন্তা করে দেখছো? আচ্ছা তুমি এত দুশ্চিন্তা করো কেন? আমি তো আছি। খালি আমার সন্তানটা তুমি এত আইতে দাও, তারপর দেখুন আমি কি করি। আর আগে তো ছিল মা একা, এখন হয়েছে কি আরো 2 জন যোগ হয়েছে না? এই 3 জন মিলা সবসময় খালি ষড়যন্ত্র করে আমাদের এই বাচ্চাটা যেন দুনিয়াতে না আসতে পারে, এই বাচ্চাটা যেন নষ্ট হয়, সেই চিন্তায় তারা সবসময় করে। ওইটাই তো চায় ওরা। আয়না তো আমার নিজের মুখে কইছে, কয় যে আমরা সবাই একই চিন্তা করতেছি, এখন খালি কৌশল কইরা মিতারে ঘাট ধাক্কা দিকা বাড়ি থেকে বাইর করে দিতে পারলে আমার সাথে রতন ভাইয়ের বিয়ে হইব। কি বলেন? আয়না আর কি কি কইছে? আর কি কইছে জানো? কয় কি এই কাজে আপনি আমার সাহায্য করবেন। আমি কইছি আচ্ছা ঠিক আছে। আসলে এইগুলার বাড়ি থেকে বের করে না পর্যন্ত না ঠান্ডা হইব না। একটু চিন্তা করেন না তো, দেখবেন সবকিছু ঠিক হয়ে যাবে। আমি তো সবকিছু মাইনে নিচ্ছি, আমার যতই অত্যাচার হোক, তোমার সাইরা এই বাড়ি সাইরা আমি তো কখনো জানি না, কিন্তু জানো মা আসার পর থেকেই না মনের মধ্যে সবসময় একটা ভয় কাজ করে। এই তুমি সব সময় পুয়াতি মায়ের লাগে আঠার মতো লেগে তো হবে। যাও গিয়ে ঘুমাও। খালা, উনি মুরব্বী মানুষ, কাজের মানুষ, ঠিক আছে, এগুলো ওনার সাথে একটু ভালো ব্যবহার করা যায় না? হইছে, কাজের বুয়ার লেগে তো দরদ দেখাইতে হইব না। মা তুমি যেটা কইতে আইছো ওটা কও তো। রতন, তোমার এখন আয়নারে নিয়ে বাইরে যাইতে হইব। কি বলতেছে? এত রাতে আয়নার সাথে বাইরে যাবো মানে? কি হয়েছে আয়নার? আয়নার শরীরে মেলা অসুখ, এর লিগা কবিরাজের কাছে যাইতে হইব। আর কবিরাজ কইছে দিনের বেলা ওষুধ দিব না, রাত্রে বেলা দিব, এর লিগা এখনই যাওয়া লাগবে। কি কো? এখন আমি যাবো কেমনে? মিতা অসুস্থ, এই অবস্থা রেখে আমি যেতে পারবো না। খালা আপনি নিয়ে যান তো। আমরা দুজন হলাম মহিলা মানুষ, এত রাতের বেলা যাবো, রাস্তায় কোনো সমস্যা হইলে। অবশ্য আমি যাইতে কই নাই, মরবার পা যাইতে কইছে। আর তোমার বউয়ের লাগে কাজের বউ থাকবো, সমস্যা কি? যাইবা কিনা বলো, অত তেল মেরে নেওয়ার আমার ইচ্ছা নেই। মিতা কি করবো কো? আম্মা যাইতে কইছে, আমি যাই, তুমি ওই খালা বুয়ার সাথে থাকো। হ্যাঁ বুয়া খালা, বুয়া খালা, বুয়া খালা। আমি গেলাম। সাবধানে যাস। কি রে মা, রতন এত রাতে কই গেল? আয়নার সাথে কবিরাজের বাড়িতে গেছে। আয়নার বলে কি অসুখ হয়েছে, কবিরাজ দিনের বেলায় এর ওষুধ দিত না, তাই রাতের বেলায় যাইতে হবে। 2 জন মহিলাকে যাইতে পারে রাতের বেলায়, তাই শাশুড়ি আম্মা বলছে রতনকে যাইতে, এই জন্য গেছে। হায় রে মাইয়া, তুই এত বলদ হইছিস কে? এত বলদ হইলে মা দুনিয়াদারি কি চলন যায়? ঘর সংসার করন যায় না? এরা সবাই তোর পিছনে লাগছে মা, কেউ ওষুধ আনতে যায় না রে মা, তোরে তাবিজ করতে গেছে। তোরে বাইর করে দিতে পারলি তো আয়নার লোকে রতনের বিয়ে করে দিব, কেন বুঝোস না? আম্মা এত চিন্তা করলে কি হইব? গরিব ঘরের মাইয়া, যা কপাল আছে এইটাই হইব, এত চিন্তা করবে না। বাবু, কিরে আয়নার লগে রতন গেল? প্রথমে যাইতে চাই নাই, তোমার কথা বলার পর পরে গেছে। যাইব না? আমি কইছি না, আমার কথা কি আমার পোলা ফেলতে পারে? তুই যখন মার কথা শুনে, তাহলে তোমার কথা শুন না বউয়ের তালাক দেয় নাই কেন? এইটা কি কস? হ্যাঁ আচ্ছা, আমার তদবির তো আমি করতে আসি নাকি? তুই আমারে ভুল বুঝিস না, আমি কিন্তু এখনো আয়নারে আমার ঘরের পোলার বুকে আনতে রাজি আছি। সেইটা সম্ভব না। আমি তো কোনোভাবেই মিতারে বাড়ির থেকে বাইর করতে পারতাছি না। হ্যাঁ আর মায়াটার হন বাচ্চা হইব, মাঝে মাঝে ওর লেগে আমার মায়া হয়। শোনো, আয়নার চেয়ে বেশি মায়া যদি হয় না, কালকে সকালে আমি আয়নারে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাবো। আমি ওর আয়নারে পানি ভরে আনতে পাঠাইলাম। আহারে সেটা তো আমি জানি। শোন,
পানি পড়া খাইয়া যদি কিছু হয় তাহলে সামাল দিব কেমনে? শোনো, তা নিয়ে তুমি কোনো চিন্তা করো না। এই পানি পড়া খাইয়া যদি বউয়ের পেটের বাচ্চা নষ্ট হয়ে যায় তাহলে তো রতনটা কইতে পারমু এই বউটা একটা অলক্ষী অপয়া, এই বাড়িতে থাকার কোনো অধিকারই নাই। বুঝতে পারছো আমি ঠিক বলছি না? একদম ঠিক কথা কইছাস, কিন্তু মরলে কিন্তু তুই সামাল দিবি। আরে কইছি না, তুমি কোনো চিন্তা করো না, সামাল আমিই দিমু। তুই ঘরে যা মা, আমি তোর কামটি করে দিই। মা তুমি এখান থেকে যাও তো, বাড়ি কেউ দেখে আবার সন্দেহ করবো। তুমি যাও। কেউ দেখবো না, আমি মা হয়ে তোর কষ্টগুলো সহ্য করতে পারতাছি না রে মা। আমার বুকটা ফাইটে যাইতেছে, তোর এখন আরাম করার সময়, আর এইভাবে তুই গাদার মতো খাটতেছস। মা কি যে কও না তুমি, বিয়ার পর থেকে কাম করতে করতে এখন আর কাম করতে খারাপ লাগে না। আর তোমার দোয়া যদি আমার সাথে থাকে, আমার সন্তানের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এখন যাও তুমি। মানুষ যে এত খারাপ হয় এগুলো না দেখলে বুঝতাম না। আমি একটা ব্যাপার বুঝলাম না মাজেদা, তুমি বৌমার কাছে কি করো? হ্যাঁ, বাড়িতে কি কোনো কাম নাই? তুমি এখানে কি করো? ও আমি জানি কি লেগে এখানে আইছিলাম, আমার একটু বোলার রোগ আছে তো। ও মনে পড়ছে, ওই গরু ছাগল আনতে যাবো। এই, আমি কি তোমারে গরু ছাগল আনতে কইছি? গরু ছাগল তো আনতে কইছি মিতারে। তুমি আমার সাথে আসো, গরম পানি দিবা, আমার পায়ে ব্যথা, আমার শাক দিয়ে দিবা। ঠিক আছে। কি যে ঠিক আছে সেটা তো দেখতেই পাইতাছি। খাওন পাইতা না, খাওন দিলাম, আমার সেবার কোনো নাম নাই। আইসে বল লগে কাম করতে। একবার যদি আমার চোখে খারাপ হইয়া যায় কেউ, তাইলে এই বাড়ির ভাত কপাল থেকে উঠা যাব। কথাটা মনে রাখো। মোর কেন যে রতন আমার এই বাড়িতে নিয়ে আইলো সেই বুঝতেছি না। এই মাজেদা, এদিকে আও, এদিকে আসো তো, এদিকে আসো। কি কোন তাড়াতাড়ি কোন, এক হাত দিয়ে কত কাম করবো? ওই পানি গরম করতে হইব। ওরে মারবো। এই যে দেখতেছো না যে মেয়েটা কাজ করতেছে, হ্যাঁ, সারা দিন নাহার ভাঙ্গা পরিশ্রম করে। আমার না দেখলেই মায়া লাগে। এই শরবতটা আমি নিজের হাতে বানাইছি। তুমি শরবতটা মায়েরা খাওয়ায় দাও, মায়েরা শরীরে একটু শক্তি পাইবো। তাই নাকি? হ, তাহলে তো তাড়াতাড়ি করে দিতে হয়। হ্যাঁ। আমি তাহলে দিয়ে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি খাওয়াই দিও। হয় নাই তোর? শরবত আছে অন্য, খুব তেষ্টা লাগছিল। দাও শরবতটা দাও। এটা শরবত না রে মা, এটা বিষ। আয়নার মায় পানি পড়া আনছে, তোরে পানি পড়া খাওয়াইয়া তোর পেটের সন্তানটার মারি হালাইতে চায়। তোর মনে নাই কালকে রাত্রেবেলা যে রতন রে লইয়া আয়না গেল, সেই পানি পড়া এই শরবতের মধ্যে মিলাই দিছে। কি কও মা তুমি এসব? তাইলে কি তারা সত্যি আমার বাচ্চারা মায়েরা ফেলতে চায়? হ মা, আমি নিজের কানে শুনছি। এখন তুই কি করতে চাস? আমার লোকে যাবি না এখানে পয়টা থেকে তুই মরবি? একদিন তো মরতেই হইব মা। যদি যাওয়ারই হইতো তাহলে যুদ্ধে নামেছি গে, এত সংগ্রাম করলাম কে? আর তুমি চিন্তা করো না, রতন আমার পাশে আছে, তুমি আমার পাশে আছো না মা। দেখবা আমার সন্তানের কেউ ক্ষতি করতে পারবে না। দাও দাও। এই, এটা কি হলো? কি হলো? এটা কি হলো? কি হয়েছে খালা? এমন বড় কি সর্বনাশ হইলো? না না, তেমন কিছু না। তুমি কাজ করতেছো তো, আমি শরবতটা বানাই দিলাম, ভাবলাম খাইলে শরীরটা ভালো লাগবো। পড়ে গেল তো তাই। আসলে ওই সে দুর্বল শরীর তো, এর লেগে পড়ে গেছে গা। তোমার শক্তি ছিল না? তুমি পারলা না খাওয়াইতে? তোমার হাত কি পঙ্গু ছিল? যত সব
আম্মা তুমি এখান থেকে যাও তো, শাশুড়ি আম্মা দেখলে আবার চিল্লাচিল্লি করবো, তোমার এই বাড়ি থেকে বাইর করে দেবে। যাও তুমি এখান থেকে। তুই কাম করতে করতে তো মইরা যাবি। আম্মা তুমি যাও তো, যাও। দে গ্লাসটা। তুমি জানো আর কতক্ষণ করবি কাম? যাও না আম্মা। ও ও রতন, 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 উঠো। কি হয়েছে তোমার? খারাপ লাগতেছে? আমার প্রচন্ড শরীর খারাপ লাগতেছে, অনেক ব্যথা হইতেছে পেটে। আমার মনে হয় বেদনা উঠছে, আমার তাড়াতাড়ি হাসপাতাল নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, আমি হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতেছি। একটু 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 ধৈর্য ধরো, তার আগে তোমার মারে আমি ডেকে নিয়ে আইতেছি। একটু 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 থাকো। আল্লাহ রাখো, আল্লাহ রাখো। আল্লাহ আল্লাহ রতন রতন মা দেখেন না কি জানি করতেছে। অনেক শরীর খারাপ লাগতেছে, আমার হাসপাতালে নিয়ে নিব নিব মা, একটু আল্লাহ আল্লাহ করে এই সময় একটু ধৈর্য ধরতে হয়। মা কি করুন? তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি যাও, সময় নাই কিন্তু। আচ্ছা ঠিক আছে, আপনি ওর পাশে থাকেন, আমি মারে খবর দিয়ে বেরোর ব্যবস্থা করতেছি। মা মা বাবা তাড়াতাড়ি বেরো, মিতার বেদনা উঠছে, খুব ছটফট করতেছে। মা তাড়াতাড়ি আইও, তাড়াতাড়ি। এই বাচ্চা হইলে তো বেদনা উঠবই। হ্যাঁ, এতে ছটফট করার কি আছে? একটু সহ্য করার লাগবে। মা মিতা বলতেছে হাসপাতালে নিয়ে যাওয়ার লাগিয়া। হাই, বাচ্চা হইলে কি হাসপাতাল নাও লাগে? হ্যাঁ, কে কইছে তোরে এই কথা? আগেকার দিনে মানুষ বাচ্চা হয় নাই, তারা হাসপাতাল নিয়ে গেছে। আচ্ছা আগেরকার সময় আর এখনকার সময় কি এক? মা আমি তো তোমার কথা ছাড়া কিছুই করি না। আচ্ছা ঠিক আছে, কিছু করণ লাগবো না, আমি সকালে ডায়াবেটিসে খবর দেবো নি। মাগো মিতা তো খুব কান্নাকাটি করতেছে, ওরে আমি হাসপাতালে নিয়ে যাই না মা? আরে বাচ্চা হওয়ার সময় একটু ব্যথা উঠেই, এটা সহ্য করণ লাগে। ও মা মিতা খুব ছটফট করতেছে, ওরে আমি হাসপাতালে নিয়ে যাই। মা মা তুমি পারমিশন দাও না। মাইয়াটার অবস্থা খুবই খারাপ, দেখে মনে হইতেছে গুরুতর অবস্থা, হাসপাতালে নেওয়া দরকার। আমি একটা জিনিস বুঝলাম না, তুমি সব সময় মিতার হইয়া এত ওকালতি করো কেন? হ্যাঁ, বাচ্চা হইলে কি করতে হইব না না করতে হইব তাকে আমরা বুঝি না? তাই তো। এই এই মাতারি, তুমি আটটা ঘুমের থেকে ফালদা উঠে তরফদারি করতেইছো। হ্যাঁ, কি সমস্যা কি তোমার? যাও ঘুমাইতে যাও। আপা আমি নিজের চোখে দেখে আইছি, একেবারে গুরুতর অবস্থা। এই অবস্থায় যদি বাড়িতে বাঁচতে হয় না, তাহলে দুর্ঘটনা ঘটতে পারে। আপনি একবার যাইয়া দেখলেই বুঝতে পারবেন কেমন আছে। মনে হইতেছে উনি একটা ডাক্তার। এই তোমার যখন এতই জ্ঞান বুদ্ধি, তাহলে ভিক্ষা করতে বাইরেছিল কেন? হ্যাঁ, আমার কিছু ধার লাগবো না, সকালে যা করার করমু। আপা না একদম ঠিক বলছে। আম্মা, মিতা ভাবি যদি মইরা যায়? আয়না এরকম কথা কইও না, আমি আমার সন্তানদের দেখার লেগা আমার মনটা আনসার আনসার করতেছে। এরকম কথা তোমরা কেউ কইও না। তোমার মন চাইলে তুমি যাও। এই তুই চুপ থাক, আপার কথার উপর একদম কথা বলবি না। আপা যা বলছে একদম ঠিক বলছে। আচ্ছা আমি তো বুঝতেছি না, আপনারা কি মানুষ? একটা মানুষের জীবন নিয়ে টানাটানি চলতেছে, আর তার জীবন নিয়ে আপনারা সিনেমিনি খেলতেছেন। ও মা মা একবার খালি অনুমতি দাও মা, আমি তারা নিয়ে হাসপাতালে যাই। মা তোমার পায়ে ধরতেছি, মা অনুমতি দাও। আজকে তোমার যদি মেয়ে হয়েছে তুমি কি চুপ করে থাকতে পারতো মা? ও মা চুপ করে আছো কেন? চুপ করে আছো কেন মা? অনুমতি দাও না, মা কান্নাকাটি করতেছে, সবাই শেষ হয়ে গেছে মা, তারা একবার অনুমতি দাও মা। ঠিক আছে, যা নিয়ে যা। আমি জানতাম তো তুমি না করতে পারবো না, কারণ সন্তানের কষ্ট তো তুমি সহ্য করতে পারবো না মা। ঠিক আছে আমি দেখেছি। মিতা
বুঝলাম না আপা, ওই মহিলা পিস পিস দৌড়ায় কেন? একটু বেশি বেশি করে। বেশি করে। মা, ও মা, মাগো বেরিয়ে আয়ো, বাইরে আয়ো মা। কি রে বাপ, কান্তাছস কে? বুঝছি, খুশিতে কান্তাছস না? ও বাপ, ফোলা হয়েছে না মাইয়া হয়েছে রে? আরে এই ভ্যানের মধ্যে শুয়ে আছে কে? দেখতে চাও মা? ভ্যানেকে দেখতে চাও? এই যে দেখো, এই যে দেখো, মিতার লাশ। প্রাণগুলো দেখো মা, মিতার কথা কইব না। ডাক্তার বলছে পুরে নাকি নিয়ে যেতে দেরি হয়েছে, আর যদি 30টা মিনিট আগে নিয়ে যাইতাম তাহলে আমার সন্তানও বাঁচত, ও বাঁচত। মা, আমি সন্তানের বাপ হইতে পারি নাই, বাপ হইতে পারি নাই। অমিতা, মিতা তুমি কিছু বলে গেলে না আমারে, তুমি এভাবে চলে গেলে মিতা। অমিতা, কথা বলো, কথা বলো তুমি। আমার কোনো দাবি নাই, আমার একটাই দাবি, আমার মায়াটারে ফিরে দেন। আমি আমার মায়ারে ফেরত চাই। কি তোমার মেয়ে মানে? মিতা আমার মায়া, আমার মিতা আপনাকে অনেক অত্যাচার সহ্য করছে। আমার মায়াটার যখন বাচ্চা হইব এটা শুনে আপনারা আরো অত্যাচার বাড়ায় দিছেন। ঠিকই কইতেছি মা, তুমি আর তোমরা সবাই মিল্লা আমার সন্তানরে খুন করছো, মিতারে তোমরা খুন করছো। আমি তো মা, আমার মায়ের এই কষ্ট শুনে আমি বাড়িতে থাকতে পারি নাই, তাই আপনাকে লোক অভিনয় করছিলাম। ভিখারি হয়ে আপনাকে ঘরে আইয়া ঢুকছি, আশ্রয় নিছি, একটাই কারণ আমার মায়ের জন্য আমি একটু সাহায্য করতে পারি, একটু আরাম দিতে পারি, শান্তি দিতে পারি। আপনি কেমন মা, কেমন মা আপনি, যে একটা মায়ের বুক খালি করলেন? কেমনে পারলেন? চুপ করে রয়েছেন কেন? আমার মিতার কি অপরাধ আছিল? আমার মিতা কেন দুনিয়া ছেড়ে গেল গা? আমি কিছু চাই না, আমার মিতারে ফিরিয়ে দেন, আমার মিতারে ফিরিয়ে দেন। আয়না, আর কি চাও তোমরা? তোমাদের ষড়যন্ত্রের কারণে, অত্যাচারের কারণে এই যে একটা মানুষ দুনিয়া ছেড়ে চলে গেছে, আর কি চাও? মা, তোমার একটা কথা কই, তুমি সন্তান জন্ম দিছো ঠিকই, কিন্তু তুমি মা হইতে পারো নাই, তুমি মা হইতে পারো নাই। অমিতা, মিতা, তুমি আমারে ছেড়ে চলে গেলা, মিতা। তুমি কিছু বলে গেলা না আমারে।